বন্ধুরা, আমাদের এখানে রাম ঠাকুরের কীর্তন হচ্ছে, যার জন্য আওয়াজটা আপনারা বুঝতেই পারছেন। আমি কিছুটা আওয়াজ রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো চলুন কীভাবে বানিয়েছি সেটাই একবার দেখাবো। আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটন হবে আর সাথে বাসন্তী পোলাও। তো ঋষি বলেছে মাটন আর বাসন্তী পোলাও বানাতে। তো অনেক দিন পর ওরা বাড়িতে এসছে, তো সেই জন্যই ভাবছি মাটন আর বাসন্তী পোলাও বানাবো। তবে আমি পেঁয়াজটা পিষে রেখে দিয়েছি। কোথায় রাখলাম পেঁয়াজটা খুঁজে পাচ্ছি না, কোন দিকে রাখলাম। এই যে দেখতে পেয়েছি এই যে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি এখানে। আর বাদ বাকি মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দেব, আর তখন আপনাদের বলে দেবো কী কী দিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি মাটন। এখানে প্রায় 1 কিলো মাংস আছে। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো গোলমরিচ। এটা কাঁচা গোলমরিচটাই আমি রোদে শুকিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিলাম সামান্য তেল, আর বাকি মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে তারপরে মাটনটা দেব। ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আলু কেটে নেব। তবে এখনকার দিনে আলুগুলো বেশ সাইজে ছোটো তো আমি গোটাই দিয়ে দিলাম। আর একটু ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দেবো তেল, খুব বেশি তেল দেবো না, সামান্য তেল দেবো। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ছোটো চামচ আছে। এখানে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। এরপরে দেবো জিরে আর ধনে বাটা। আর একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মনে হচ্ছিলো পেঁয়াজটা কম হবে। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেবো একটু কাশ্মীরি লঙ্কা না দিলে না কালারটা ভালো আসে না। যতবার ভাবি দেবো না, কিন্তু দিতেই লাগে। এরপরে আমি কি করব, মাংসটা দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, কেন খাসির মাংস তো সঙ্গে সঙ্গে তেল বেরোতে শুরু করে। বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর এইদিকে বাটিতে আমি বসিয়ে দিয়েছি গরম জল। এই জলটা এবার মাংসর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ঋষির অর্ডার ছিল আজকে খাবে বাসন্তী পোলাও আর মাংস। সেই জন্য বেচারা আমার বাইরে থাকে, তো সেই জন্য বাড়িতে এলেই এইসব খাওয়া সম্ভব, বাইরে তো আর সম্ভব হয় না। এখানে দিয়ে দিলাম গরম জল। চলুন এগুলো এরপরে কুকারে দিয়ে দিই। এটা কুকারের মধ্যে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো, কেন খাসির মাংস তো সেই জন্য একটু সময় লাগবে। তো আলুগুলো 80% কুক হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। কিন্তু মাংসটা আমি যেহেতু 5টা সিটি দেবো, আলুগুলো থাকলে কিন্তু ঘেটে যাবে। সেই জন্য আলুগুলো উঠিয়ে নিচ্ছি, পরে আমি এগুলো আবার একটা সিটি দিয়ে দেবো। দিয়ে দিলাম কভার। তো 5টা সিটি আমার পড়ে গেছে। আর এইবারে বাসন্তী পোলাওটা বানিয়ে নেব। বাসন্তী পোলাও, এখানে চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালটা আধা ঘন্টার জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি দিলাম। 2 চামচের মতন ঘি দিয়েছি। এরপরে দিয়ে দেবো কাজু বাদামটা আপনারা পছন্দ মতন দেবেন। তো আমি এটা অল্প ভেজে নামিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো কিশমিশটা খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে আবার পুড়ে যায়। এটা এরপরে নামিয়ে নেব। এরপরে সেম তেলের মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। আমি দিলাম এলাচ আর লবঙ্গ দিলাম। দারচিনিটা আমার কাছে শেষ হয়ে গেছে বলে দিলাম না, থাকলে দিয়ে দিতাম। এরপরে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু এক তো গোবিন্দভোগ চাল ছোটো আরও কিন্তু ভেঙে যাবে। একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো নুন। এরপরে দিয়ে দেবো চিনিটা আমি নিজের পছন্দ মতন দিলাম। এরপরে যত কাপ চাল আছে তত কাপই আমি জল নিয়েছি, একটু কম নিয়েছি, যেহেতু গোবিন্দভোগ চাল তো এর আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য জলটা একটু কম দিলাম। এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এরপরে দিয়ে দেবো কভার। তো চলুন মাংসটা দেখা যাক। মাংসটার সিটিটা বেরিয়ে গেছে, আর মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটা সিটি দেব। এখানে সামান্য একটু গরম মশলা আমি পিষে রেখেছিলাম, এরপরে দিয়ে দিলাম।
তো বন্ধুরা, তো চলুন, আমার রেডি হয়ে গেছে মাংস আর বাসন্তী পোলাও। ঢাকনা আমি খুলে দিলাম, আলুগুলো একটা সিটি দিয়ে সিটিটা বেরিয়ে গেছে। তো চলুন এবারে ঋষিকে খেতে দিয়ে দিই। ঋষি দুবার তিনবার রান্নাঘরে এসে চলে গেল হয়েছে কিনা জানতে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম শর্টকাট মাংস আর বাসন্তী পোলাও। ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আর তবে কিন্তু জানেন, একটু স্যালাড আর একটুখানি দই থাকলে ভালো হতো। ঋষিকে বললাম যে একটু দই আমার ঘরে পাতা ছিল না, বললাম নিয়ে আসতে, তো আনলো না। আর আমার ঘরে স্যালাডেরও কোনো জিনিস নেই। তো পেঁয়াজেরা খেতে চায় না, শসা আর গাজর থাকলে ভালো হতো, তো দুটোই নেই। এখানে দিয়ে দিই, ব্যাস ঋষির পছন্দের জিনিস মাটন আর বাসন্তী পোলাও। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। চলুন এটা ঋষিকে দেওয়া যাক। বন্ধুরা, কি কথা বলবো, শুনতেই পেলেন কত কীর্তনের আওয়াজ। তো চলুন বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।